ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আমরা জানি যে এর আগে সুপ্রিম কোর্টে এবং কিছুদিনের মধ্যে রাজ্যসভায় কেন্দ্র সরকার যে আমাদের লোকসভা রাজ্যসভা, সেই রাজ্যসভায় বিল পাস হয়েছে যে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের সকল প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুলে যারা টিচার রয়েছেন, যাদের টেট পাস নেই, তাদের সিটেট কিংবা বিভিন্ন রাজ্যের টেট পাস করতে হবে। তবে যারা ফ্রেশার্স তাদের কিন্তু কি না, তো টেট অবশ্যই ম্যান্ডেটারি। তবে যারা ফ্রেশার্স তাদের ক্রাইটেরিয়া কি না, এইচএস পাস থাকলে এবং বিএড বা ডিএলএড ডিগ্রি 1 ইয়ার্স ও 2 ইয়ার্স এর ডিগ্রি থাকলেই আপনারা টেট দিতে পারবেন। কিন্তু যাদের ডিএলএড আছে আবার গ্রাজুয়েশন কমপ্লিট আছে, তারা প্রাইমারি এবং আপার দুই দিতে পারবেন। এইবারে মূলত আসি আজকের আলোচনার বিষয়, যারা কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা কিংবা ফ্রেশার্স প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ, এবং স্পেশালি যারা ইন সার্ভিস টিচার, যে প্রাইমারি টেটের কি কি সিলেবাস এবং কি কি কোশ্চেন প্যাটার্ন। দেখুন, প্রথমত আসি প্রাইমারি টেটের যে সিলেবাস, এই সিলেবাসে টোটাল 5টা টপিক। এই 5টা টপিক কি কি? নাম্বার 1 সিডিপি, যাকে বলে চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, শিশু মনস্তত্ত্ব। নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ 1, সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে বাংলা। ল্যাঙ্গুয়েজ নাম্বার 3 ল্যাঙ্গুয়েজ 2 তথা ইংলিশ মানে ইংরেজি। এন্ড নাম্বার 4 পরিবেশ বিদ্যা তথা ইভিএস পরিবেশ বিদ্যা। নাম্বার 5 ম্যাথ তথা অঙ্ক। এই টোটাল 5টা সাবজেক্ট, এবং এই 5টা সাবজেক্টের টোটাল কত মার্কসের পরীক্ষা না, প্রত্যেকটি থেকে 30টি করে এমসিকিউ কোশ্চেন। সিডিপি 30, বাংলা 30, ইংরেজি 30, ইভিএস 30 এবং অঙ্ক 30, এবং টোটাল মিলিয়ে তাহলে কত 150টি প্রশ্ন। এবং এই 150টির মধ্যে কত মার্কসের পরীক্ষা না, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্কস, তাই 150 মার্কসের পরীক্ষা। এবারে আসি এই 150-এর মধ্যে কার কোন সিলেবাস কি রয়েছে এবং কোনটা থেকে কতটা কোশ্চেন দেয়। দেখুন, সিডিপি এই মেন এরিয়া, যেটা শিশু মনস্তত্ত্ব কি, কাকে বলে, বৃদ্ধি বিকাশ শিক্ষণ তত্ত্ব, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় মাত্র 15টা। বাদ বাকি কোশ্চেন প্যাডাগজি থেকে দেয় 15টা। বাংলা থেকে সেম, বাংলা ব্যাকরণ গদ্য পদ্য থেকে দেয় 15টা, এবং প্যাডাগজি মানে বাংলা শিক্ষক কিভাবে বাংলা পড়াবেন তার প্যাডাগজি থেকে 15টা। একইভাবে ইংরেজির ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্ট কম্প্রিহেনশন 15টা, প্যাডাগজি থেকে 15টা। ইভিএস থেকে সেম 15টা, প্যাডাগজি থেকে 15টা। অঙ্ক সেম 15টা, বা এটা 20টা দেয়, প্যাডাগজি প্রায় 10টা দেয়। তার মানে টোটাল 150-এর মধ্যে প্যাডাগজি কোশ্চেন যদি আমরা দেখি কত না 70টা কোশ্চেন, এবং এই 70টি কিন্তু সিডিপির ওপর বেস্ট করে। সিডিপি যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, সিডিপি যদি বই মুখস্থ করা হয়, বাজার চলতি যদি এমসিকিউ কোশ্চেন সলভ করা হয়, তাহলে কিন্তু সিডিপি থেকে ডিপেন্ড করে প্যাডাগজি কোশ্চেন সলভ নয়, সম্ভব নয়। আর বাদ বাকি এই 70 আর সিডিপি বাদ দিলে বাদ বাকি ওই গ্রামার পার্ট বা অঙ্ক কিংবা পরিবেশ বিদ্যা। তাহলে প্রথমে দেখবো আমরা এই সিডিপি এখানে কটি প্রশ্ন। সিডিপির মেন এরিয়া থেকে 15টি প্রশ্ন, যেটা আগেই বলেছিলাম। এই মেন এরিয়া বলতে বৃদ্ধি বিকাশ, বুদ্ধি, শিক্ষণ তত্ত্ব এবং এই এরিয়াগুলো। এবং বলছে ব্যাপক শিক্ষার ধারণা, বিশেষ শিক্ষার প্রয়োজন মানে ইনক্লুসিভ এডুকেশন 5টা, মানে টোটাল 20। বাদ বাকি যে প্যাডাগজি দেখুন 10টা প্রশ্ন, অর্থাৎ একজন টিচার কিভাবে পড়াবেন, টিচিং সাইকোলজি কি, স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা, বুঝবেন কিভাবে, তাদের সমস্যার সমাধান কিভাবে করবেন, তাদেরকে মোটিভেট কিভাবে করবেন, তাদেরকে ইন্সপায়ার কিভাবে করবেন, এই এরিয়া। নেক্সট আসি কি না, এবারে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 তথা যেটা আমরা বাংলা বলছিলাম। এই বাংলার ক্ষেত্রে টোটাল 30, কিন্তু 15টা কোশ্চেন বাংলার দেয় কি না গদ্য থেকে এবং পদ্য, এই 2 থেকে বোধ পরীক্ষণে। গদ্য থেকে দেয় 8টা, পদ্য থেকে দেয় 7টা, আবার উল্টোটা হয়, 7টা এখানে দিলে এখানে 8টা। কিন্তু এই 8টা বা 7টা দিলে এখানে যে কম্প্রিহেনশন তথা বোধ পরীক্ষণ একটা প্যাসেজ দেয়, ওখান থেকে 1টা থেকে 2টো কোশ্চেন টোটাল মিলিয়ে এখান থেকে একটা কোশ্চেন ওই প্যাসেজের কিছু ডেটা থেকে দেয়, তথ্য থেকে দেয়। বাদ বাকি 13টি প্রশ্ন কিন্তু কোথা থেকে না বাংলা ব্যাকরণ থেকে। এই বাংলা ব্যাকরণ গুলো কি কি? সন্ধি, ধ্বনি, ধ্বনি রূপান্তর পরিবর্তন, পদ পরিবর্তন, সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, শব্দ ভান্ডার, এই পাঠ থেকে দেখুন তা পুরোই দেওয়া আছে। এবারে আসি প্যাডাগজি থেকে, যেটা প্রথমে বলেছিলাম 15টি প্রশ্ন। বাংলা শিক্ষক কিভাবে বাংলা পড়াবেন, ব্যাকরণ কিভাবে পড়াবেন, তাদেরকে কবিতা কিভাবে পড়াবেন, তাদের ভাষার সমস্যা কিভাবে বুঝবেন,
এখান থেকে। ইংরেজিতে বাংলার সেম প্যাটার্ন, ওখানে শুধু গদ্য পদ্য বাংলায় থাকে, এখানে ইংরেজিতে। ওখানে সন্ধি থেকে ধ্বনি, ধ্বনি পরিবর্তন ইত্যাদি, এখানে কিন্তু গ্রামাটিক্যাল পার্টে কি না আপনার টেন্স, ভার্ব, তারপর হচ্ছে বি ভার্ব এর মধ্যে ইনক্লুড দ্য ন্যারেশন চেঞ্জ, অ্যান্টোনি, সিনোনিম, গ্রামার এন্ড ভোকাবুলারি পার্ট, এই এরিয়া। এবং বাদবাকি কি 15 কোশ্চেন সেই পেডাগজি এন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকে। তাহলে টোটাল গেল 3টে ইউনিট। এবারে আসি কি না গণিত এবং বিজ্ঞান মানে পরিবেশ বিজ্ঞান। মূলত গণিতের ম্যাথের মেন এরিয়া থেকে 30টি প্রশ্ন। কি কি না বাস্তব সংখ্যা, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, প্যাটার্ন মিলিং। এবং গণিতের পেডাগজি থেকে আগেই বলেছিলাম 10টা। এবারে পরিবেশ বিদ্যা এখান থেকে 30টি, 20টি প্রশ্ন পরিবেশ বিদ্যা থেকে, 10টা পেডাগজি। এই মেন এরিয়া গুলো কি কি না ভৌত সামাজিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি, এবং পেডাগজি মেন এরিয়া। এই টোটাল মিলিয়ে কিন্তু 150টি প্রশ্ন। তাই যারা ইন সার্ভিস তাদের কিন্তু 130-40 নয়, তাদের টার্গেট থাকবে 110। কারণ একটা কথা বারবার মাথায় রাখবেন, স্বপ্ন 110 দেখলে তবেই গিয়ে আপনার 90 থেকে 95 100-র মধ্যে হবে। আর আপনি যদি 90 টার্গেট করেন, কোনোভাবেই 90 আপনার সফল হবে না। তাই আপনি 75-80-তে আটকে থাকবেন। আপনার কর্তব্যরত শিক্ষকদের বলি, চাকরি আপনার সুরক্ষিত করতে হবে। চাকরি আপনার দরকার নয়, বর্তমানে রয়েছে, তার উপর ডিপেন্ড করে আপনার জীবন জীবিকা নির্বাহ চলে, স্ট্যাটাস চলে। তাই অবশ্যই আপনাকে চাকরি সুরক্ষিত রাখতে গেলে 110 টার্গেট করতেই হবে, এনি হাউ এনি কস্ট। তাই যারা এই প্রাইমারি কিংবা আপার প্রাইমারি টেটের কর্তব্যরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা দীর্ঘদিন পড়াশোনার বাইরে, তাদের জন্য শিক্ষা সংস্থান স্পেশাল 13ই আগস্ট নতুন ব্যাচের ডেমো স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে, এবং 17ই আগস্ট থেকে ইন সার্ভিস টিচারদের জন্য স্পেশাল অনলাইন অফলাইন কোর্স কন্ডাক্ট করছে তথা শুরু করছে। তাই যারা আমাদের এই কোর্সে ফার্স্ট ডেমো ক্লাস দেখতে চান এবং কোর্সে এনরোল করতে চান, অবশ্যই আমাদের নির্ধারিত নাম্বার 8100447434 এই নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন এবং দ্রুত এনরোল করুন। ধন্যবাদ।